नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे शेयर करब डिम भापार रेसिपि। तो चलुन बंधुरा शुरू करी। सबार प्रथम डिम भापा बानाबार जोन्नो आमी एई सेद्ध डिमगुलिके भेजे नेब। तार जोन्नो आगे थेकेई आमी एकटा पैने 1 टीस्पूनेर एकटू बेशी मास्टार्ड अएल गरम करे निएछि और 4टे डिमके आमी भालोभाबे सेद्ध करे तार खोसाटा छाड़िए सेगुलिके आमी 2 खंड करे निएछिलाम। एखन एई गरम तेले एई डिमगुलिके भेजे एकटा प्लेटे आमी ट्रांसफार करे नेब। बंधुरा एकघेয়েমে ডিমের কারি খেয়ে बोर হয়ে গেলে আপনারা অবশ্যই এইভাবে ডিম ভাপার রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন। এদিকে ডিম ভাপা বানাবার জন্য আমি 1 টিস্পুন কালো সরষে, 1 টিস্পুন সাদা সরষে, 4টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর 1 টেবিল স্পুন দই আর 1 টিস্পুন জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটিকে আমি এই টিফিন বাটিতে ঢেলে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল। এখন যে ডিমগুলিকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এইভাবে ডিম ভাপা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন ডিমগুলিকে অ্যাড করার পর এগুলিকে আমি এইভাবে মিক্স করে নেব আর ওপর থেকে 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কাটি অ্যাড করার পর আমি অর্ধেকটা সেদ্ধ ডিমকে এইভাবে গ্রেট করে ওপর থেকে দিয়ে দেব। এইভাবে এই সেদ্ধ ডিমটিকে গ্রেট করে দিলে এই ডিম ভাপার স্বাদ অনেকাংশে বেড়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন আর বন্ধুরা ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এখন এই টিফিন বক্সটিকে ঢাকা দিয়ে এটিকে আমি ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে আগে থেকেই আমি পরিমাণ মতো জল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন জল একটু ফুটে উঠলেই ওপর থেকে এই টিফিন বাটিটি দিয়ে তার উপর থেকে ঢাকা দিয়ে এটিকে আমি 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।